সবাইকে শুভেচ্ছা। আজকে আমি এসেছি জুম করে রাঙামাটির সমষ্টি কাপ্তাই সড়কে কামেরা শুরুতে জুম করতে, যেটার উদ্যোগটা হচ্ছে দীপনডা হচ্ছে একাধারে সে কৃষিবিদ, অন্যদিকে সে একজন সরকারি জব করেন। তো তার নিমন্ত্রণে মূলত এখানে আসা, পূর্ব নির্ধারিত প্রোগ্রাম। তো তিনি এখানে নার্সারি করেন, বিভিন্ন ধরনের উন্নত জাতের ফলের চারা, সবজির চারা সে এখানে উৎপাদন করেন। ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি সহ বিভিন্ন জাতের মরিচ সে এখানে নার্সারি করেন। তো মূলত তার বাগানটি দেখতে আসা। আসলে কি বলবো, যা করেছেন না সেটা হচ্ছে যে পাথরের উপরে সে ফলনটা ফলিয়েছেন আর কি। চাকমা ভাষায় আমরা যেটা মন বলি, মনের উপরে অনুর্বর জমিতে সে যেভাবে ফলন ফলিয়েছেন অসাধারণ। তো তার পাশে হচ্ছে যে রান্নেতুকুন ইকো রিসোর্ট। তো এই ইকো রিসোর্টে আমি আসতেছি হচ্ছে প্রায় 6-7 বছর হলো। ললিত দা তার পরিচালক আমাকে কয়েকবার নিমন্ত্রণ করেছে, তো আমি যেতে পারিনি সময়ের অভাবের কারণে। তা আমি মনে করি ললিত দা বেশ আমার উপরে সে অভিমান করে আসেন। তো যেহেতু আজকে কাছে আসছে, সেখানে যাওয়া, পরিবার পরিজন নিয়ে, আমার বউ বাচ্চা নিয়ে গেছি রান্নেতুকুনে। তো রান্নেতুকুন যেটা দেখছি আর কি, আমি যদি বলি 10 বছর আগে বা 6 বছর আগে যেমনটা রান্নেতুকুন ছিল, সে রান্নেতুকুন এখন আর নাই। আর আমি রান্নেতুকুনে গেছি পায়ে হেঁটে, আর আজকে গেছি হচ্ছে বাইকে করে। একেবারেই পুরো রিসোর্টেই ঢোকা যায়। তো অসাধারণ, মানে তিল তিল করে রান্নেতুকুনটা এই পর্যন্ত এনার পেছনে যার অবদান, তিনি হলেন ললিত চাকমা বলি আমরা ললিত দা। তো ললিত দা আমি সাধারণত সকালে বা বিকালে দুপুরে ললিত দার পোস্ট দেখি আর কি, তিনি কিভাবে সাজাচ্ছেন তার রান্নেতুকুন। সে সাজানোর কাজটা আমি মনে করি যেটা দেখলাম প্রায় 80-90% শেষ। তো এখন শুধু দেখার ফালা, অপরূপ দৃশ্য রান্নেতুকুন। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা পাহাড়ে ভ্রমণ করতে চান, প্রাণ প্রকৃতি, কাপ্তাই হ্রদ, পাখির কলকাকলির শব্দ শোনা, রাত্রে ক্যাম্প ফায়ার, রাত্রে তাঁবুতে রাত্রি যাপন, সব কিছু কিন্তু যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু তৈরি করে দিয়েছে হচ্ছে আমাদের ললিত দা। এই যে ক্যাম্প ফায়ারের যে স্থানটা, আসলে কি বলবো, স্বপ্নবাস ললিত দা, শুধু স্বপ্ন দেখাতেন। আর যেটা আমি বলবো, একসময় হয়তো আমি নিজে বলতাম ললিত দা কি মানুষ, সে একা একা এই জঙ্গলে কি করে। তো আজকে আসার পথে দেখলাম অনেক রিসোর্ট গড়ে উঠেছে, রাস্তার এই পাশে ও পাশে ধানে বামে রিসোর্ট গড়ে উঠেছে, রাস্তা হয়েছে। কি বলবো, আর যে এটার অবদান বলতে গেলে ললিত দাকে বলতে হবে। ললিত দা স্বপ্ন দেখিয়েছেন এই এলাকায় ইকো ট্যুরিজম ডেভেলপ করবে, সেটাই হয়েছে। আর যে তাঁবুতে আমার বাচ্চারা ঢুকেছে, বেশ এনজয় করতেছে, কারণ সিটে একটু রোদ, আবার এই তাঁবুর ভিতরে একটু গরম অনুভূতি। বাচ্চাদের অবস্থা দেখেন, তারা বেশ এনজয় করতেছে। আমি জিজ্ঞেস করলাম এই তাঁবুতে থাকতে হলে কি করতে হয়। তাঁবুটা সব অ্যারেঞ্জ করে দেয়, আর এখানে যাদের জন্য থাকবে তাদের হচ্ছে মাথা পিছু হচ্ছে 1200 টাকা করে নেয় কর্তৃপক্ষ, অর্থাৎ রান্নেতুকুন কর্তৃপক্ষ। এখানে ল্যাব, দর্শক, কাটা, বালিশ সব তারা দেয়। তো এটা হচ্ছে সেই তাঁবুর ভিতরের অংশ, অসাধারণ আর কি, খুব ভালো লাগলো। আর রাঙামাটিতে যারা এই পরিবেশের মধ্যে যারা প্রকৃতি, পাহাড়ের ভ্রমণের ফ্লেভার পেতে চায়, তারা অবশ্যই এখানে পরিপূর্ণতা পাবেন আর কি। মিসেস ভাবি আর কি, ললিতা, মিসেস ললিত ভাবি আমাদেরকে দেখাচ্ছেন। আসলে কি বলবো, যে আমলকি হয়তো আমি ক্যামেরায় দেখাতে পারছি, একেবারে আমলকি ভরা, এটা বহের আকাশ, বহেরায় ভরা, চমৎকার একটা ইকো রিসোর্ট হয়েছে। এখানে রিসোর্টগুলোর যে কটেজ করেছে, 4টি কটেজ, 4000-5000 প্রতি
রাত্রির ভাড়া, সব ব্যবস্থা আছে, কারেন্ট আছে, পানি আছে, সবাই আছে, নিরাপত্তা একেবারে ছোটবার, অসাধারণ। এখানে 4-5 জন আছেন কেয়ারটেকার, বাবুর্চি থেকে শুরু করে। তো রান্নাতুকুনে ভাবি আমাদেরকে ঘুরে দেখাচ্ছেন। ভাবিওকে দেখলাম যে তার সব মানে কি বলবো প্ল্যান সে আমাদেরকে বলে যাচ্ছে, কিভাবে কি করা, কি করলো, কি হচ্ছে, সব সুন্দর করে বুঝিয়ে বলতেছেন আর কি। আসলে যে কাপ্তাই লেকের পাড়ে অসাধারণ। তো আমরা যেহেতু রান্নার দোকানে গেছি, তো রান্নার দোকানের যেটা যে আমিলা শাহ রোজেলা টি অসাধারণ মনে হয়েছে। তো আমরা রান্নার দোকান থেকে আবার সে জুম করে দীপনদার জুম করে আমরা আসলাম এখানে আমাদের জন্য দুপুরের খাবার, জুম চাউলের ভাত। আসলে রান্নার যে ফ্লেভারটা অসাধারণ, দীপনদার আপ্যায়ন, ঝিমি আপা, আসলে কি বলবো আর, আজকে দিনটা অসাধারণ কেটেছে আমাদের পরিবার, সিনিয়র মানুষদের নিয়ে, তনয়দা, ললিতদা, ভাবি, তনয়দা ভাবি, ঝিমি, অর্ণবদা, সবকিছু মিলে চমৎকার দিন কেটেছে। আর হচ্ছে সারপ্রাইজ, আসার পথে আমাদের একজনের সবজি ব্যাগ, দীপনদার সবজি বাগানের সবজি দিলেন আমাদেরকে। তো এই হচ্ছে আমাদের আজকের দিনলিপি।